নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ৩৫ নম্বর শ্লোক পাঠ করব। পূর্ববর্তী শ্লোক অর্থাৎ ৩৪ নম্বর শ্লোকে আমরা পাঠ করেছিলাম শিষ্য কিভাবে গুরুর কাছে উপস্থিত হবেন। বর্তমান শ্লোকে আমরা পাঠ করব তত্ত্বজিজ্ঞাসু গুরু সমীপে গিয়ে কি বলবেন। প্রথমে শ্লোকটি পাঠ করব, তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব। স্বামীন নমস্তে নতলোকবন্ধো কারুণ্য সিন্ধো পতিতং ভবাব্ধৌ মামুদ্ধরাত্মীয় কটাক্ষ দৃষ্টিয়া ঋজ্বতি কারুণ্য সুধাভিবৃষ্টা। মহারাজজি লিখছেন, এই শ্লোকের বিশেষত দ্বিতীয় অংশে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে তা অতীব সুন্দর। জ্ঞানার্থী গুরুর কাছে গিয়ে এই বলে তাকে সম্বোধন করছেন, হে প্রভু, হে দয়া সিন্ধু, হে প্রণত জনের বন্ধু, আমি আপনার চরণ বন্দনা করছি। স্বামীন নমস্তে নতলোক বন্ধো কারুণ্য সিন্ধো। কথাগুলির মধ্য দিয়ে গুরুর প্রতি শিষ্যের গভীর শ্রদ্ধা ঝরে পড়ছে। তারপর শিষ্য অতি বিনীতভাবে প্রার্থনা করছেন, এই জন্ম মৃত্যুরূপ সংসার সমুদ্রে পতিত আমাকে আপনার সরল করুণামৃত বর্ষণকারী কৃপা দৃষ্টি দিয়ে উদ্ধার করুন। অর্থাৎ পতিতং ভবাব্ধৌ মামুদ্ধরাত্মীয় কটাক্ষ দৃষ্টিয়া ঋজ্বতি কারুণ্য সুধাভিবৃষ্টা। মহারাজজি লিখছেন এরপর, যারা বিনীতভাবে গিয়ে এ ধরনের গুরুর আশ্রয় প্রার্থনা করেন, গুরু তাদের সবার পরম হিতকারী বন্ধু, করুণার সাগর তিনি। মুমুক্ষু ব্যক্তি যখন বুঝতে পারেন সংসার সমুদ্রে তিনি ক্রমশ ডুবে যাচ্ছেন, তখন তিনি এমন মহান গুরুর কাছেই ছুটে যান এবং তার সাহায্য ভিক্ষা করেন। গুরু তখন কি করেন? প্রেমপূর্ণ করুণাঘন দৃষ্টি দিয়ে এই আর্ত ব্যক্তিকে স্পর্শ করেন। ওই একটি দৃষ্টিপাতই যথেষ্ট। তাতেই জিজ্ঞাসুর মনের অন্ধকার কেটে গিয়ে হৃদয় আধ্যাত্মিক সত্যের আলোয় উদ্ভাসিত হয়। শঙ্কর ভারী কবিত্বপূর্ণ ভাষায় বলছেন, এরকম ব্রহ্মজ্ঞ গুরুর দৃষ্টিপাত কিরকম হয় জানো? সেই দৃষ্টি থেকে যেন শীতল অমৃত বাড়ি ঝরে পড়ে শিষ্যের ওপর। আহা, কি বর্ণনা! যাদের জীবনে এমন কোনো মহান আচার্যের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছে, তাদের সকলেরই এক অভিজ্ঞতা। তারা সকলেই চেয়েছেন করুণাময় গুরু একটি বার তাঁর কৃপা দৃষ্টি দিয়ে তাদের ধন্য করুন। কথা বলুন আর নাই বলুন, কৃপা করে শুধু একবার তাকান, সেই যথেষ্ট। এরপর মহারাজজি উদাহরণ দিয়ে লিখছেন, পার্লামেন্টের অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্যের কিছু বক্তব্য থাকলে তিনি দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। স্পিকারের দৃষ্টি পড়লে সেই সদস্যকে তখন তিনি বলেন, আপনার কি বলার আছে বলুন। সংসদীয় ভাষায় এই হলো কৃপা। কিন্তু আমরা অধ্যাত্ম জগতের আলোচনা করছি। এখানে গুরুর কৃপা দৃষ্টি পড়লে শিষ্য আশ্বস্ত হন, পুলকিত হন, কারণ গুরু এক অসাধারণ ব্যক্তিত্ব। বুদ্ধ, যিশু অথবা রামকৃষ্ণের একটি দৃষ্টি অসম্ভবকে সম্ভব করে তোলার পক্ষে যথেষ্ট। তাদের অন্তর্দৃষ্টি ও করুণা সমুদ্রের মতো গভীর। তাদের কথায়, চাহনিতে, স্পর্শে, এক কথায় সব কিছুতেই অনন্তের আভাস। আধ্যাত্মিক মহাপুরুষের এটি বিশেষ মহিমা। আজ এটুকুই। ওম
शान्ति शान्ति शान्तिः। हरिः ओं तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।